আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এপ্রিওরি টেস্টনেট সম্পর্কে। এপ্রিওরি টেস্টনেট সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল আমি চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে এসে দেখতে পারতেছি তারা মূলত লিকুইড স্টেকিং প্ল্যাটফর্ম। পাশাপাশি ফেব্রুয়ারি 2023 তে এক্সে জয়েন করছে এবং 157 কে ফলোয়ার্স গেইন করে ফেলছে। এখন যদি এই প্রজেক্টটার টোটাল অ্যাক্টিভিটিটা আমরা দেখতে চাই তাহলে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। জুলাই 30, 2024 এ একটা পোস্ট করছে যেটা তাদের পিন পোস্ট আকারে এখনো রেখে দিয়েছে। আগস্টের 9 তারিখে একটা পোস্ট করছে, আগস্টের 9 তারিখে আরেকটা পোস্ট করছে, আগস্টের 7 তারিখে একটা পোস্ট করছে। দ্যাট মিনস তারা তাদের প্রজেক্ট নিয়ে খুবই অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। এখন যদি আমরা এই প্রজেক্টের টোটাল ফান্ডরাইজিং দেখতে চাই তাহলে চলে যেতে হবে ক্রিপ্টোরেন্টে। ক্রিপ্টোরেন্টে আসার পর দেখতে পারতেছি তাদের টোটাল ফান্ডরাইজিং 10 মিলিয়ন এবং তাদের ফান্ডস অ্যান্ড ব্যাকার্স যদি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পারতেছি প্যান্টারা ক্যাপিটাল, তারপরে ওকে এক্স ভেঞ্চার, তারপরে এবিসি ভেঞ্চার, এরকম অনেক বড় বড় ইনভেস্টার্স এন্ড ব্যাকার্স তাদের প্রজেক্টে সাপোর্ট করতেছে। পাশাপাশি এখানে তাদের 3টা টাস্ক এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে। একটা হলো ক্রিয়েট ইওর ওপি প্রোফাইল, আর একটা এপ্রিও টেস্টনেট, আর একটা হলো ডিসকর্ড রোল। এই 3টা টাস্ক কিভাবে কমপ্লিট করবেন তার উপর শর্ট একটা গাইড এখানে প্রোভাইড করা আছে। আপনারা চাইলে এই গাইডটা ফলো করতে পারেন অথবা আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। যদি ভিডিওটা কন্টিনিউ করতে চান তাহলে ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন যেখানে লেখা থাকবে ভিডিও লিঙ্ক, তারপরে ফসেট বট লিঙ্ক। এখানে 2টা বট লিঙ্ক আমি দিয়ে রাখছি। কেন দিয়ে রাখছি? কারণ হচ্ছে যে আমরা যদি এই প্রজেক্টে কাজ করতে যাই তাহলে আমাদের মোনাড ফসেট প্রয়োজন হবে। সো এই বট 2টা থেকে আমরা মোনাড ফসেট নিয়ে নিব। তো কিভাবে মোনাড ফসেট নিতে হয় গত কয়েকটা ভিডিওতে আমি সেটা দেখিয়েছি। আশা করি আপনারা মোনাড ফসেটটা এই বট থেকে নিতে পারবেন। তো বট থেকে ফার্স্ট অফ অল মোনাড ফসেটটা নিয়ে নেবেন। তারপর এখান থেকে হাউ টু ওয়ার্ক যে সেকশন আছে সেই সেকশনে চলে আসবেন। আসার পর এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে টিকমার্ক দিবেন, দেন এগ্রি টু টার্মসে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করবেন। এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে এখান থেকে কনফার্ম করে দিবেন। ওকে ডান, আমাদের ওয়ালেটটা কানেকশন কমপ্লিট। এখন আমাদেরকে যেটা করতে হবে স্টেক করতে হবে। স্টেক করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে 1 সিলেক্ট করে দিব। তারপর নিচেও আমাদের 1ই আসবে, বাট এখানে দেখেন এপিআর মুন আমরা পাবো। দেন স্টেকে ক্লিক করব, এখান থেকে কনফার্ম করব। ওকে ডান, আমাদের ডিপোজিট কমপ্লিটেড, মানে স্টেক করা কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই আপনাকে কিন্তু এখানে মোনাড দিয়ে কাজ করতে হবে। সো আমি যে 2টা ফসেট লিঙ্ক দিয়ে রাখছি সেই ফসেট লিঙ্কে গিয়ে আপনি মোনাড ফসেট ক্লেম করে নেবেন। ক্লেম করার পর এখানে আসার পরে এইভাবে আপনারা স্টেক করবেন। স্টেক করার পর আপনার কিছু পরিমাণ উইথড্র করে নিতে হবে বা আপনি প্রত্যেকটা ফাংশনালিটি ইউজ করে দেখবেন আর কি। তো যেহেতু আমরা স্টেক করলাম এখন আমরা চলে যাব উইথড্রয়ালসে। উইথড্রয়ালসে আসার পর এখান থেকে আমরা যদি ম্যাক্স সিলেক্ট করি তাহলে আমরা যেটা স্টেক করলাম সেটাই আবার উইথড্র হয়ে যাবে। বাট আমরা তো এখানে ম্যাক্স সিলেক্ট করব না, 10% সিলেক্ট করব। দ্যাটস ওয়াই আমি এখান থেকে 0.1 দিয়ে দিলাম। দেন রিকোয়েস্ট উইথড্রতে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্মে সিলেক্ট করব। ওকে ডান, আমাদের রিকোয়েস্ট কমপ্লিট। এখন আমরা চাইলে এখান থেকে উইথড্র করে নিতে পারবো, বাট এখানে একটা কন্ডিশন আছে। সেটা হচ্ছে যে আপনি যখন এখান থেকে রিকোয়েস্ট করবেন তার 10 মিনিট ওয়েট করার পরে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। মানে আপনি এখান থেকে রিকোয়েস্ট করে 10 মিনিট পরে এখান থেকে উইথড্র করে নেবেন। ঠিক আছে, তো এটা ছিল একটা প্রসেস। তারপর এখান থেকে ফসেটে ক্লিক করবেন। ফসেটে ক্লিক করার পর এখান থেকে বলতেছে ইনসাফিসিয়েন্ট ফসেট ক্যাপাসিটি, মানে আপনি এখান থেকে ফসেট নিতে পারবেন বাট একটা নির্দিষ্ট টাইমে আপনাকে আসতে হবে, তাহলে আপনি এখান থেকে ফসেট নিতে পারবেন। সব সময় আপনি এখান থেকে ফসেট নিতে পারবেন না। তো এই ছিল হচ্ছে যে এই পেজের কাজ। এই পেজে আপনি প্রত্যেকদিন আসবেন, আসার পরে কিছু পরিমাণ অ্যামাউন্টের মোনাড এখান থেকে স্টেক করবেন। তারপর এখানে এসে কিছু পরিমাণ রিকোয়েস্ট করে সেটা উইথড্র করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। তো আবার চলে যাচ্ছি আমি টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে সাইন ইনে ক্লিক করব। তারপর এখান থেকে মেটামাস্কে ক্লিক করব। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম করে দিব। কনফার্ম করার পর আমাদেরকে এখানে দেখাচ্ছে ওয়ালেটস 1, ট্রানজেকশন 502, প্রোগ্রেস 0, চেক ইন 0, মানে আমাদের এই ওয়ালেটটা দিয়ে টোটাল কতটা ট্রানজেকশন হয়েছে সেটা এখানে শো করতেছে। তারপর এখানে এই যে প্রোফাইলের মধ্যে কতটা ওয়ালেট আমাদের সেট করা আছে ততটা নাম্বার এখানে শো করতেছে। এখানে দেখেন 1, মানে আমাদের একটা ওয়ালেট সেট করা আছে। পাশাপাশি আমাদের স্কোর কত সেটাও এখানে দেখাচ্ছে 625 আমাদের স্কোর। পাশাপাশি এইখান থেকে যদি আমি চেক ইনে ক্লিক করি তাহলে মেটামাস্ক থেকে একটা ট্রানজেকশন রিকোয়েস্ট আসবে। এখান থেকে আমরা কনফার্ম করে দিব। আর এই ট্রানজেকশন রিকোয়েস্ট কমপ্লিট করার জন্য কিন্তু আমাদেরকে 0.003 পরিমাণ মোনাড কাটা হবে। তারপর আমরা প্রতি 24 ঘন্টা পর পর এখান থেকে চেক ইন করতে পারবো। তারপর এখান থেকে প্রোগ্রেসে যদি আমরা ক্লিক করি
করি তাহলে এখান থেকে অ্যাড ওয়ালেট মানে আমরা সেকেন্ডারি ওয়ালেট হিসাবে একটা ওয়ালেট অ্যাড করতে পারবো। অ্যাড 3 ওয়ালেটস, আমরা চাইলে পরে 3টা ওয়ালেট এখানে অ্যাড করতে পারবো। তারপর কানেক্ট ইউর এক্স প্রোফাইল, আপনার এক্স প্রোফাইলটা এখানে কানেক্ট করবেন। তারপরে একটা এক্স প্রোফাইল দেওয়া হয়েছে সেটাকে ফলো করতে বলতেছে। তারপরে বলতেছে শেয়ার ইউর কন্ট্রিবিউশন অন এক্স, এখান থেকে আপনি শেয়ার করবেন। তারপরে ডিসকর্ডটা কানেক্ট করতে বলতেছে। তো এই কাজগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এই কাজগুলো কমপ্লিট করার পর আবার চলে যাবেন আপনি টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখেন এখানে একটা আইকন দেওয়া আছে, আইকনটার উপর ক্লিক করবেন, তাহলে সেটা কপি হয়ে যাবে। কপি করার পর চলে যাবেন আপনার টুইটার অ্যাকাউন্টে। টুইটার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে প্রোফাইলে যাবেন, এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার নামের পাশে যেই আইকনটা কপি করলেন সেটা পেস্ট করে দিবেন, দেন সেভ করবেন। ওকে ডান। তারপর আবার চলে যাবেন আপনি টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলে আসার পর এখানে দেখবেন যে লেখা আছে ফলো অ্যাপ্রিওর টুইটার, এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। তারপর আপনাকে তাদের এক্স হ্যান্ডেলে নিয়ে আসা হবে, এখান থেকে ফলোতে ক্লিক করবেন, তারপর নোটিফিকেশন অন করে দিবেন। তারপর আবার চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলে আসার পর এখানে দেখেন ডিসকর্ড সার্ভার লেখা আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা অথবা দুইটাই সিলেক্ট করতে পারেন, দেন নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, এখান থেকে এই যে একটা নোটিফিকেশন আসতেও পারে নাও পারে, এখান থেকে অ্যাডাপ্টেড ট্যাগে ক্লিক করবেন। ওকে ডান। তারপর এখান থেকে আপনি যেটা করতে পারেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তারপর ওয়েলকামে যাবেন। তারপর এইখান থেকে আপনি রুলসে যাইতে পারেন, এখান থেকে এই আইকনগুলোতে একটু টিকমার্ক দিতে পারেন। তারপরে অ্যানাউন্সমেন্টে যেতে পারেন, তারপরে এখান থেকে এগুলোতে টিকমার্ক দিতে পারেন। তারপরে অ্যাপিওর লিঙ্কসে যেতে পারেন, তারপরে এখান থেকেও এই আইকনগুলোতে টিকমার্ক দিবেন। তারপর টুইট ফিড, তারপর অ্যাপিওর মিশন, তারপর রোলসে আসার পর এখান থেকে আপনি এই টিকমার্কগুলো দিবেন। তারপর এই যে দেখেন ছোট একটা আইকন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এরা সবাই যেটা লিখতেছে সেটা লিখবেন, জিমিভ, GMEV, দেন সেন্ড করবেন। তারপর আবার এই আইকনে ক্লিক করবেন। ওকে ডান। আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হইতে পারে। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। তারপর এইখান থেকে আপনি সিলেক্ট করবেন প্রুফ অফ লেপার, এখানে ক্লিক করবেন। প্রুফ অফ লেপারে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন আপনার সেই আগের ওয়ালেটে, যে এই পেজটাতে আসার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এটা সেভ করবেন। এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার টুইটার হ্যান্ডেলে, এইখান থেকে আপনি পোস্টে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি যেটা স্ক্রিনশট নিলেন সেটাই আপলোড করবেন। তারপর এই সম্পর্কে কিছু একটা লিখবেন, আমি একটা কিছু লিখে দিচ্ছি। তারপর পোস্ট করবেন, তারপর ভিউ করবেন। ভিউ করার পর এইখান থেকে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করবেন। তারপর আবার চলে যাবেন ডিসকর্ডে আসার পর এখান থেকে যে লিঙ্কটা কপি করলেন সেটা পেস্ট করে দিবেন, দেন সেন্ড করে দিবেন। তারপর আপনি চাইলে আপনার প্রোফাইলের যেই লিঙ্কটা আছে সেটাও শেয়ার করতে পারেন। এখানে কিভাবে শেয়ার করবেন, ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার এক্স হ্যান্ডেলে আসার পর প্রোফাইলে যাবেন। প্রোফাইলে আসার পর এখানে দেখবেন যে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কটা কপি করবেন। তারপর আবার চলে যাবেন ডিসকর্ডে আসার পর এখান থেকে যেটা কপি করলেন সেটা পেস্ট করে দেন সেন্ড করে দিবেন। সেন্ড করার পর এখানে দেখেন আর্ট মিমি লেখা আছে, এখানে গিয়ে আপনি একটা মিমি আর্ট করে এখানে আপলোড করতে পারবেন। সো এভাবে সবাই এই কাজটা করবেন আর কি। এখানে আসার পরে আর্ট মিমি করবেন, অথবা এই যে গিফে যাবেন, গিফট থেকে এখান থেকে অনেক গিফট পাবেন, সেগুলো আপনি সেন্ড করতে পারেন। পাশাপাশি এই যে এই আইকনে আসতে পারেন, এই আইকনে আসার পরেও কোনো গিফট পাইলে পরে আপনি সেটা সেন্ড করতে পারবেন। আমি যে কোনো একটা সেন্ড করে দিচ্ছি, এটা সেন্ড করে দিলাম। তো এইভাবে আপনারা আর্টগুলা এখান থেকে দিতে পারেন। তো এই ছিল হচ্ছে যে এফডিও টেস্টনেটের টোটালস গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম নতুন টেস্টনেট এবং টেস্টনেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।